আল্লাহ বিশ্বাস যে করে না সে প্রকৃতপক্ষে মুমিন না। তো আল্লাহ বিশ্বাস শয়তান করে, ওই ধর্মের আল্লাহ বিশ্বাস কিন্তু মুমিনের পরিচয় হচ্ছে না। আল্লাহ বিশ্বাস করতে হলে আমাকে ফিজিক্যাল আল্লাহ আসতে হবে, প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে হবে। আল্লাহ বিশ্বাসের 4টা স্তর। আল্লাহ আদিতে ছিল বিশ্বাস করি, আল্লাহ সবার শেষে থাকবে বিশ্বাস করি, আল্লাহ গোপনে আছে বিশ্বাস করি, আল্লাহ প্রকাশ্য আছে বিশ্বাস করি। 3 স্তরের বিশ্বাস আমাদের সবারও আছে এবং কি ইবলিসেরও আছে। তো প্রকাশ্য আল্লাহ বিশ্বাসটা নাস্তিকদের নাই, এই জন্য তারা পূর্ণ মুমিন হয়ে যায়, তারা ইমান অর্জন করে নাই। প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের বিষয়টা কি হবে, দুনিয়াতে যদি এরকম আল্লাহ প্রকাশ হয়, সে শয়তান এসে বলবে আমি তোমার রব, আমি তোমার প্রকাশ আল্লাহ। তখন তো আল্লাহ এবং শয়তানের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়, মানুষ তো বিপদগামী হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে প্রকাশ আল্লাহ বিশ্বাসের জন্য প্রকাশ্য রসুলের হাত, আল্লাহর হাতে এটা বিশ্বাস করতে বলা হয়েছে। যার যার গুরুত্ব তার রসুল, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করলে তারা আল্লাহ বিশ্বাসী। যারা সেখানে সেজদা দিলে, আদম কে আল্লাহকে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হইলো, তারা মুমিন হইলো, তারাই প্রকৃতপক্ষে ঈমান অর্জন করেছে। আর এই ঈমান যারা অর্জন করে না তারা বেঈমান, যেমন ইবলিস বেঈমান কাফের। কারণ আদম কে সেজদা করে নাই। বর্তমান জগতে সেজদা মানে ফুরফুরা, মানিকগঞ্জ, টুসি ডাউন বা হিজবুত তাহরীর, তারপর কাদিয়ানীরা আদম সেজদার বিরোধী দল। এরা কিন্তু এই ঈমানের বিপরীত অবস্থান আছে, এদেরকে বেঈমান বা কাফের বললে ভুল আসছে না। এই জন্য আমাদেরকে ইমানের মাধ্যমে সৎকর্ম, ইমানের মাধ্যমে সত্যবাদিতা হওয়া, ইমানের মাধ্যমে ধৈর্য ধারণ না করলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ সূরা আসরে বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু, সমস্ত মানুষ ইমান, সৎকর্ম, সত্য এবং ধৈর্য ব্যতীত ক্ষতিগ্রস্তের ভিতরে আছে।